লোকগানের জনপ্রিয় প্রতিযোগিতা বাংলার গায়েনের সেরা ৩০ শিল্পী ২ বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন আরটিভির সঙ্গে। এ সময় প্রতিযোগীদের গানের মান উন্নয়ন নিয়ে আরটিভি কর্তৃপক্ষ নানা ধরনের উদ্যোগ নিয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। বাংলার আনাচে কানাচে লুকিয়ে থাকা প্রতিভার বিকাশে আরটিভি আগামীতে আরও বেশি কাজ করবে বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির পাবলু। জুলহাস কবিরের রিপোর্ট। আরটিভির জনপ্রিয় লোকগানের প্রতিযোগিতা বেঙ্গল সিমেন্ট বাংলার গায়নের সেরা ৩০ শিল্পী প্রতিষ্ঠানটির সঙ্গে আগামী ২ বছরের জন্য চুক্তিবদ্ধ হওয়ার পর নেচে গেয়ে উদযাপন করেন মুহূর্তটিকে। এই বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফোক গানগুলো নিয়েই আরটিভির এই আয়োজন, যেখানে প্রতিযোগীরা নিজেদের প্রতিভার প্রমাণ দিয়ে চলেছেন। চুক্তি শেষে ৩০ জন শিল্পী গান গেয়ে শোনান দর্শকদের। আগামীতে নিজেদের অন্য এক উচ্চতায় নিতে আরটিভির দিক নির্দেশনা মেনে কাজ করবেন বলে প্রতিজ্ঞা করেন তারা। বেঙ্গল সিমেন্ট বাংলার গায়নের মতো এমন প্রতিযোগিতা আরটিভি নিয়মিত আয়োজন করবে বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা। এই ৩০ জন অত্যন্ত ভাগ্যবানও বটে, কারণ তারা সুযোগ পাবে একটা নতুন আরেকটা জীবন খুঁজে পাবার এবং সফলতার শিখরে যাওয়ার। তো আগেই আমি এই জন্য তাদেরকে অভিনন্দন জানিয়ে রাখছি যে আগামী ২ বছর তাদের নিয়ে আমরা কাজ করব, তাদেরকে আমরা আরো উচ্চতর প্ল্যাটফর্মে নিয়ে যাব। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা সবসময় এই আয়োজনটাকে সফল করার জন্য কাজ করে গেছেন। করোনায় ঘরবন্দি সময়ে মানুষের গানের চর্চার প্রতি দায়িত্বশীলতার জায়গা থেকে বাংলার গায়ন আয়োজন করা হয় বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। ইনশাআল্লাহ এই মঞ্চে যারা গান গেয়েছে, এই মঞ্চের সাথে যারা সম্পৃক্ত হয়েছে, সামনের দিকে আমরা তাদেরকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী, ওনারা তোমাদেরকে লুক আফটার করবেন, তোমাদেরকে গ্রুমিং করবেন। বাংলাদেশের এখান থেকেই যেন বাংলার গায়নের জন্ম হয় সেই ব্যবস্থা ওনারা করবেন ইনশাআল্লাহ। সোহাগ মাসুদের পরিচালনায় এই বাংলার গায়ন প্রতিযোগিতার ৩ বিচারকও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। টিভি কর্তৃপক্ষ এবং জুলহাস কবির, আরটিভি, ঢাকা। আনন্দমুখর সময় কাটিয়েছে আজকে।